নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো অষ্টমীর দিন রাতের বেলা শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাবার জন্য। তো আজকে চলে যাব গাইঘাটা আর চাঁদপাড়াতে ঠাকুর দেখতে। তো এই যে প্রথমেই চলে এসেছি এই পূজা মণ্ডপটায়। তো এই পূজা মণ্ডপটায় সুন্দরভাবে প্রতিমাটা দর্শন করে নিয়ে তারপর বেরিয়ে একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছি। ফুচকা দেখলে তো লোভ সামলানো যায় না। তো ফুচকা দেখে ফুচকাটা একটু খেয়ে নিলাম। ফুচকাটা খেতে খুবই টেস্টি ছিল। তো খাওয়া হয়ে গেলে তারপরে চলে আসলাম পরের পূজা মণ্ডপে। তো এই মণ্ডপটার বাইরে দেখুন খুব সুন্দর বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। তো খুব ভালো লাগছিল দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে তারপরে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। তো এই মণ্ডপটা দেখুন খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আর মায়ের মুখখানা দেখুন খুবই সুন্দর। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রতিমা দর্শন করে তারপরে আবারও বেরিয়ে পড়লাম। তো এবার চলে যাব চাঁদপাড়ার দিকে। তো এই যে রাস্তা দিয়ে যেতে শুরু করেছি, আর চারপাশে লাইটিং দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগছে। তো এই যে চোংদা মোড়টা পার করে তারপরে আমরা এই যে রাস্তাটা ধরে নিয়েছি। তো এই রাস্তা দিয়ে সোজা গাইঘাটা হয়ে চাঁদপাড়ায় যাব। আর দেখুন রাস্তা দিয়ে যেতে যেতে লাইটিংগুলো কতটা সুন্দর লাগছে। তো খুব ভালো লাগে পুজোর সময় এরকম লাইটিং দেখতে দেখতে রাস্তা দিয়ে যেতে। তো আমরা প্রায় চলে এসেছি আরেকটা পূজা মণ্ডপের কাছে। তো একটুখানি গাড়ির মধ্যে একটুখানি ভিডিও করে নিচ্ছি। তো খুব ভালো লাগছিল রাস্তায় এরকম বেরিয়ে ঠাকুর দর্শন করতে। তো তারপরেই দেখুন এই পূজা মণ্ডপটার সামনে চলে এসেছি। এটা গাইঘাটাতে একটা পূজা মণ্ডপ। দেখুন কতটা সুন্দরভাবে মণ্ডপটাকে সাজিয়েছে। তো খুব ভালো লাগলো আমার পূজা মণ্ডপের কাজটা। আর এই দেখুন চায়ের কাপ দিয়ে যে ভাঁড়গুলোতে করে আমরা চা খাই, তো সেই ভাঁড় দিয়ে কত সুন্দরভাবে পূজা মণ্ডপটা সাজিয়ে তুলেছে। তো এই পূজা মণ্ডপটা খুব সুন্দরভাবে ঘুরে প্রতিমাটা দর্শন করে নিয়ে তারপরে আমরা চলে আসলাম আবারও আরেকটা পূজা মণ্ডপে। তো আমরা চাঁদপাড়ায় চলে এসেছি। তো চাঁদপাড়ার ভেতরে এই পূজা মণ্ডপটায় চলে আসলাম। আর দেখুন এইখানের মণ্ডপটা দেখুন কত সুন্দর গ্রাম বাংলার পরিবেশটাকে তুলে ধরেছে, গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রাকে তুলে ধরেছে। কত সুন্দর এখানটায় সাজিয়ে তুলেছে। ধান চাষ করছে, বিচুলি কাটছে, আর কত সুন্দর উনানে রান্না করছে, আর জল থেকে দেখুন কুয়ো থেকে জলও তুলছে। তো খুব ভালো লাগলো এই প্যান্ডেলটা এসে। দারুণ সুন্দরভাবে গ্রাম বাংলার পরিবেশটাকে তুলে ধরেছে। তো এইখানে সুন্দরভাবে দর্শন করা হয়ে গেল। এবার ভেতরে চলে যাব, প্রতিমাটাকে দর্শন করে নেব। দেখুন প্রতিমাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, পুরো গ্রাম বাংলার মতোই প্রতিমাটাকেও সাজিয়ে তুলেছে। তো সুন্দরভাবে দর্শন করা হয়ে গেলে এবার আমরা চলে যাব পরবর্তী পূজা মণ্ডপে। আর দেখুন এই লাইটিংটা দেখে প্রথমে ভয় লাগছিল, তারপরে দেখি এটা সত্যি না, এটা এরকম লাইটিংটা করেছে। বাবিনের তো একদম ভয় লাগছিল না, বাবিন ধরতে চাইছিল কিন্তু কারেন্ট রয়েছে বলেও আর ধরতে পারলো না। তো খুব ভালো লাগলো, অনেক দিন পরে এরকম ভূতের লাইটিং দেখতে পেলাম। তো এবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম পূজা মণ্ডপের সামনে। আর দেখুন এই ফুলের লাইটিংটা কতটা সুন্দর লাগছিল। তো তারপরে প্রতিমা দর্শন করে চলে আসলাম। আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব, অনেকটাই রাত হয়েছিল। তো এবার তো খেতে হবে। তো এই চাঁদপাড়ায় একটা রেস্টুরেন্ট আছে 12 মাসে 13 পার্বণ। তো ওখানে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। এখানে আগেও অনেকবার খেয়েছি, খাবারের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। তাই চাঁদপাড়াতে যখনই ঠাকুর দেখতে আসি তখনই এই রেস্টুরেন্টটায় আমরা খাওয়া দাওয়া করি। আপনারাও একবার আসতে পারেন, আশা করি আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে। তো আজকে নিয়েছিলাম মাটন বিরিয়ানি, স্যালাড, সঙ্গে ছিল চিকেনের একটা আইটেম, আর ছিল বাটার নান। তো খুব সুন্দর ছিল প্রত্যেকটা রান্না খেতে, তার সঙ্গে কিন্তু স্যালাডও ছিল। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে আবারও চলে আসলাম আরেকটা পূজা মণ্ডপে। রাস্তা দিয়ে আস্তে আস্তেই দেখলাম এই পূজা মণ্ডপটা। তো দাঁড়িয়ে একটুখানি পূজা মণ্ডপের সামনে ফটো ভিডিও করে নিলাম, আর প্রতিমাটাকেও দর্শন করে নিলাম। তো খুব সুন্দর লাগলো পূজা মণ্ডপটা দর্শন
দর্শন করে আর দেখুন মায়ের সামনে নিয়ে যায়। মায়ের মুখখানা দেখুন, খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আর ভেতরের কাজটা দেখুন। তো খুব ভালো লাগলো এই পূজা মণ্ডপে দর্শন করে। তাহলে আমাদের পূজা মণ্ডপ সবই মোটামুটি দর্শন হয়ে গেছে, অনেক রাত হয়েছে, এবার বাড়ি যাই। আজকের মতো ব্লগটা এইটুকুই। বাই বাই বন্ধুরা।